বাইরে পড়েছে কনকনে শীত আর এই শীতের সময় বানিয়েছি কালাইপুরি পিঠা। খেতে কিন্তু এই পিঠাটা ভীষণ মজাদার হয়। আমার তো খুব পছন্দ। এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুবই কম আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি কালাইপুরি পিঠা। আমাদের এলাকায় এটাকে কালাইপুরি পিঠা বলে। তো আপনাদের এলাকায় এটাকে কি পিঠা বলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রথমে আমি আটা সিদ্ধ করে নিয়েছি, তারপর বড় একটা রুটি বেলে নিয়েছি। আর এই যে তারপর এই ডিজাইন করে কালাইপুরিগুলো বানিয়ে নিয়েছি। এগুলো আরও বিভিন্ন রকমের ডিজাইন করে বানানো হয়, তবে আমি এরকম করেই বেশি ডিজাইন করে থাকি। আর তারপর এগুলো এই যে ভেজে নিব। তো এগুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো আমি পরিবেশন করব। তো আমার কালাপুরিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন কড়াই থেকে তুলে নিব। তো এই পিঠাটা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। শীতের যত পিঠা আছে সব থেকে এই পিঠাটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে, ঝাল পিঠা। ইনফ্যাক্ট শীত কিংবা গরমের জন্য নয়, এই পিঠাটি খেতে কিন্তু সব সময় আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই পিঠাগুলো বানানোর জন্য আজকে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আপলোড ঠিকঠাক দিতে পারি নাই। তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অনেক অ্যাক্টিভ থাকার পরও যখন দেখি কিছুদিন যাবৎ এত অ্যাক্টিভ থাকছি, তারপরও দেখছি যে ড্যাশবোর্ডের সবকিছু লাল হয়ে গিয়েছে। আর এই কারণে মনটা আসলে অনেক খারাপ। তারপর আবার তো কমেন্ট ব্লগ, রিয়্যাক্ট ব্লগ আছেই এগুলো। তো সব মিলিয়ে কাজ করার আগ্রহটা আসলে হারিয়ে ফেলছি এমন। তারপরও ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। পুরিগুলো খাওয়া শেষে আমরা এই যে চিকেন রোল আর প্রন চপ খাচ্ছিলাম। তো এগুলো কিন্তু খেতে অনেক মজা, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে সবগুলো একটু ভাজা টাইপেরই খাওয়া হচ্ছে। তো নর্মালি আমার ফাস্ট ফুড আইটেমই বেশি ভালো লাগে, যার কারণে এগুলো খেতে আমার বেশি পছন্দ। আর এগুলোই বাসায় বারবার ট্রাই করা হয়। তো সব মিলিয়ে আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।